নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়েছি পরিমাণ মতন রুই মাছ। রুই মাছের টুকরোগুলো এরকম একটু বড় বড় করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার এটা একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। কি তৈরি করছি সঙ্গে থেকে দেখো। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও। শুকনো শিলে আজকে প্রথমে গরম মশলা বেটে নেব, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আজ তৈরি করে দেখাবো তোমাদেরকে গন্ধরাজ রুই ভাপা। সঙ্গে থেকে তাহলে রেসিপিটা দেখো। তোমরা চাইলে এই গুঁড়োগুলো দিয়েও করতে পারো। তোমরা সবাই জানো যে আমি শিলে বেটে রান্না করি, তাতে তরকারির স্বাদ অনেক বেশি হয়। গরম মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নিলাম। আমি সব কিছু আমার পরিমাপ মতন দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাপ মতন গুঁড়ো দিয়ে বা বেটে তৈরি করে নিতে পারো। এবার পরিমাণ মতন গোলমরিচ নিয়েছি, গোলমরিচটাও এবার বেটে নেব। গোলমরিচটা বাটা হয়ে গেল, এবার তুলে নিলাম। পরিমাণ মতন কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, আর নিয়েছি কয়েক টুকরো রসুনের কোয়া। এগুলো সব এবার বেটে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এই মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট অর্ধেকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দেখো গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, গন্ধরাজ লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। এবার মাছগুলোকে ভালো করে লবণ, গন্ধরাজ লেবুর রস আর আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে রাখছি। আজ তৈরি করছি গন্ধরাজ রুই ভাপা। সঙ্গে থেকে তাহলে তোমরা রেসিপিটা দেখো। রেসিপি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও, শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। খুব ভালো করে এই গন্ধরাজ লেবুর রস, আদা রসুন বাটা, পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর গন্ধরাজ লেবুর রস লবণ দিয়ে ভালো করে মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিট এটা ঢেকে রেখে দেবো যাতে লবণটা এর মধ্যে যায়। এবার ঢাকনাটা খুলে নেব। টিফিন বক্সে তৈরি করবো বলে একটা বাটি নিয়েছি, টিফিন বক্স। এবার পরিমাণ মতন টক দই দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, অল্প লবণ দিলাম, লবণ দেওয়া আছে মাছে। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করা আছে যে মাছগুলো, ওগুলো এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। যে পেস্টটা আছে এটা ওর মধ্যে দিয়ে দিলাম উপর দিয়ে। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতন। সব কিছুই দিতে হবে।
দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি দুটো, আর দিয়ে দিলাম একটা বড় গন্ধরাজ লেবু বলে তাই একটা পিস এখানে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে দেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। গন্ধরাজ রুই ভাপা তৈরি করবো বলে ওই টিফিন বক্সটার মধ্যে এবার বসিয়ে দিচ্ছি। একটা ভারী জিনিস মানে নোড়াটাই চাপিয়ে দিচ্ছি, দিয়ে এবার 15 মিনিট ভাপিয়ে নেব। খুব জোরে ফুটতে শুরু করছে, তাই গ্যাসটাকে একটু মিডিয়ামে করে দেবো, আস্তে আস্তে ফুটিয়ে নেব। 15 মিনিট ফুটিয়ে নিয়ে তৈরি করে নিলাম গন্ধরাজ রুই ভাপা। এবার গ্যাসটা বন্ধ করে নিচ্ছি, তোমাদেরকে একটু পরে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। এবার টিফিন বক্সটা খুলে তোমাদেরকে দেখায় কেমন হয়েছে। পাতাটা তুলে নিই, দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, তুলতে গেলেই ভেঙে যাচ্ছে। এবার এই দেখো নরম হয়েছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো আমার। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।